মেলা 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 শুরু হয়ে গেল চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার বৈশাখী মেলা। এই জব্বারের বলি খেলা মেলাটা ১১৫তম অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা জানেন তো, আমাদের চট্টগ্রামের ঐতিহ্য কিন্তু এই মেলাটা। চট্টগ্রামের সব ধরনের ঐতিহ্যবাহী এবং পুরানো সংস্কৃতি কৃষ্টি নিয়েই কিন্তু এই মেলাটা গঠিত। আর হ্যাঁ, ২৫ তারিখ কিন্তু বলি খেলা হবে, আর ২৪, ২৫, ২৬ মেলা অনুষ্ঠিত হবে লালদিঘি ময়দানে। তো যাচ্ছেন তো আপনারা, অবশ্যই কিন্তু চলে আসবেন। এই মেলা কিন্তু আমাদের চট্টগ্রামের গর্ব, আমাদের ঐতিহ্য। আর এখানে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর জিনিস, মাটির জিনিস থেকে শুরু করে হাতের জিনিস। আচ্ছা, এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই ঐতিহ্যবাহী আরেকটা জিনিস, ঝাড়ু। এটার জন্য আসলে অনেকে ১ বছরের জন্য স্টক করে রাখে। আমার মতো কারা কারা আছেন যারা এ ধরনের ঝাড়ু একদম ১ বছরের জন্য আমরা বাসায় স্টক করে রাখি? আমি তো করি বাবা। তো আসলে এই বলি খেলার জন্য আমরা সবাই ওয়েট করে থাকি একটা বছর কখন আসবে এই মেলা। আর এই মেলা আমাদের পুরাতন সব ধরনের সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করে, আমাদের গ্রামীণ ঐতিহ্য যা যা আছে। এই যে দেখুন মাটির শিল্প, মাটির জিনিসগুলো যেদিকেই আমার চোখ যাচ্ছে না, ওদিকেই আমার চোখে শুধু শান্তি আর শান্তি। এত সুন্দর, মনে হচ্ছে আমি সবটা নিয়ে বাসায় চলে যাই। কিন্তু এত সুন্দর জিনিস যে আপনার চোখে শান্তি দিবে। তো দারুণ দারুণ জিনিসগুলো দেখতে দেখতে আসলে মেলাটা পুরোটা ঘোরা হয়ে গেল, যদিও এখনও অনেক স্টল বসেনি, জাস্ট এখনও শুরু করছে। তবে প্রায় বসে গেছে, আপনারা চাইলে এখনোই ঘুরে আসতে পারবেন। তো এই মেলা কখনোই মিস করবে না, এটা কিন্তু আমাদের ঐতিহ্যবাহী একটা মেলা। আমি আবারও বলছি, ২৪, ২৫, ২৬ তারিখ এই মেলা হবে, আর ২৫ তারিখ হবে বলি খেলা। অবশ্যই যাবেন। এই যে দেখুন কি সুন্দর, তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি পাবেন, এটাই হচ্ছে কথা। এই যে মাটির যে জিনিসগুলো, প্রতিমা, যেগুলোই আমার চোখ যাচ্ছে, আমি না গত বছর অনেকগুলো কিনেছি। তো আমার থেকে দেখে অনেকে জিজ্ঞেস করেছিলেন যে আমি এই জিনিসগুলো কোত্থেকে কিনেছি। অবশ্যই বলবো জব্বারের বলি খেলা মেলায়। এখানে যেমনটা রিজনেবল প্রাইসে পাবেন, তেমনটা সুন্দর জিনিস পাবেন, যে জিনিসগুলো আপনি কোনো সুপার শপে পাবেন না, বা কোনো ধরনের আর্টিফিশিয়াল শপেও পাবেন না। তো এই মেলা থেকেই হচ্ছে আপনাকে জিনিসগুলো কিনতে হবে। তো অনেক খুব কম প্রাইসে আসলে দিচ্ছে ওরা। আমাদের যে মাটির শিল্পগুলো প্রায় হারিয়েই যাচ্ছে। আমাদের উচিত এই শিল্পকে ধরে রাখার, কারণ এগুলো আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি। খুব সুন্দর একটা সরস্বতীর মূর্তি দেখলাম, এটাও খুব ভালো লাগলো। একদম রিজনেবল প্রাইসে ছিল, এটার দাম মেবি ১৫০ টাকা খুঁজেছিল। তো আমি রেখে দিয়েছিলাম, কারণ হচ্ছে আমার বাসায় অলরেডি একটা আছে। তারপর এখানে দেখলাম খুব সুন্দর সুন্দর মাটির জিনিস, মানে যেদিকেই চোখ যাচ্ছে না, শুধু মাটির জিনিস দেখতে পাচ্ছি, মাটির কারুশিল্পগুলো। এখানেও দেখলাম কিছু বাসা হ্যাঙ্গিংয়ে ঝুলানোর মতো খুব সুন্দর সুন্দর জিনিস ছিল, যেগুলো অলরেডি আমার বাসায়ও আছে, আপনারা দেখতেই পেরেছেন। আপনারা যখন ভিডিও করে, ভিডিওর পেছনে কিন্তু এই জিনিসগুলো খুব ভালো লাগে দেখতে। তারপর এই যে দেখুন, ছোটবেলার এই জিনিসগুলো দিয়ে আমরা কত খেলেছি, তাই না? মনে পড়ে এই মেলায় গেলে আসলে আমাদের সেই স্মৃতিচারণগুলো হয়, কারণ আমরা ছোটবেলায় এই জিনিসগুলো খুব বায়না করতাম। এই যে মহাদেবটা, এটাও কিন্তু আমার বাসায় আছে। আমি কিন্তু গতবার খুব জোরাজোরি করে কিন্তু এই জিনিসটা নিয়েছিলাম, এখনও পর্যন্ত স্টিল নেওয়া আছে। এগুলো কিন্তু খুবই ভালো ছিল। আর আপনারা যাদের বাসায় সাজানোর মতো জিনিস দরকার, তারা অবশ্যই এই জিনিসগুলো নিয়ে নেবেন। আর আমার মতো শৌখিন প্রেমী যারা আছেন, তারা তো অবশ্যই যাবেন, ঘুরে আসবেন মেলাতে, কারণ এই মেলা মিস করার মতো না। তো দারুণ কিছু জিনিস ছিল, ছিল পাটের জিনিস, ছিল একতারা। এই যে এই জিনিসগুলো যারা বেসিক্যালি নাচ করেন, বা ঘরের মধ্যে আপনারা শৌখিনতা হিসেবে রেখে দিতে পারেন, তো তাদের জন্য আমিও কিন্তু নিয়েছিলাম একটা। তো অনেক সুন্দর সুন্দর ওয়ালে ঝুলানোর জন্য খুব সুন্দর সুন্দর জিনিস ছিল। আমি বলবো যারা মাটির শিল্পের প্রতি দুর্বলতা আছেন, তারা অবশ্যই আসবেন। জাস্ট একটু দামটা মার্কেটিং করে আপনারা নিয়ে নিতে পারবেন, কারণ এই মেলার মাধ্যমে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর জিনিসগুলো ইজিলি পেয়ে যাচ্ছেন। আর সত্যি এত ভালো লাগে আমাদের চট্টগ্রামের এই ঐতিহ্য জব্বারের বলি খেলা মেলাটা। আমি ছোটোবেলায় যখন শুনতাম এই মেলার কথা,
মানে আমার খুব ইচ্ছা হতো যে আমি কখন যাব, কিন্তু আসলে আমরা রাউজানে থাকার কারণে গ্রামে থাকাতে কখনো আসা হয়নি, বা অনেক সময় দেখা যায় মায়ের চাকরি সূত্রে সময় হয়ে ওঠেনি। বাট এইবার বা গত বছরও আমি 2 বছর ধরে এই মেলায় আসছি। মানে এই মেলার যত ধরনের যত দিন থাকে বা যত ধরনের প্রোডাক্ট থাকে, এগুলো আমি সব ঘুরে ঘুরেই দেখি, কারণ আমার বেশ ভালো লাগে, কারণ এগুলো সম্পর্কে জানতে পারি আর বুঝতে পারি। তো অনেক জিনিস এখনও ওপেন করেনি অনেকে, জাস্ট এখনও সাজাচ্ছে, কারণ সামনেই তো ওই 24-25 তারিখ শুরু হয়ে যাবে মেলা। তারপরও কিন্তু বেচাকেনা শেষ নেই, চলছে বেচাকেনা, চলছে দারুণভাবে তাদের সেল। কারণ মানুষ তো ওই যে বললাম না, শৌখিন প্রিয়। তো শৌখিনতার বশেই যারা হচ্ছে খুব এক্সাইটেড, তারা কিন্তু অলরেডি চলে আসছে আমার মতো। আমি কিন্তু আজকে অনেক কিছু শপিং করেছি, এটা কিন্তু দেখাবো নেক্সট ব্লগে। শুধু আজকে গিয়েছি তা না, আমি কিন্তু যখন থেকে শুরু হবে প্রতিদিনে একবার গিয়ে ঘুরে আসবো, কারণ এটা আমার শখের একটা জিনিস বলা চলে। কারণ জবারের বলি খেলাতে আমি প্রতিদিন যাব না, তা কী করে হয়। তো এই যে খুব সুন্দর জিনিস ছিল, টেরাকোটার সেট ছিল, খুব সুন্দর সুন্দর মাটির সেট ছিল, যেগুলো আমার নজর কেড়েছিল। তারপর ছিল পাটের ব্যাগ, এই যে ডুগডুগি, এগুলো না খুব আদুরে জিনিস। দেখুন, মেলাতে গেলে এই ধরনের জিনিসগুলো যদি না নেন তাহলে কিন্তু আপনি মিস করেছেন। আচ্ছা, এই পুতুলের কথা কার কার মনে আছে? আমি কিন্তু গত বছর নিয়েছিলাম, সবাই কিন্তু অনেক জিজ্ঞাসা করেছিল যে এই পুতুলগুলো কোথা থেকে নিয়েছে। তো আপনারা এইবার মেলায় গেলে এই পুতুলগুলো পেয়ে যাবেন, বাঁশের জিনিস পেয়ে যাচ্ছেন। তো আনকমন কিছু ঘরে সাজানোর জন্য এই ধরনের জিনিস মাস্ট। আচ্ছা, আমাকে অনেকে জিজ্ঞেস করেছে এই যে ল্যাম্পশেডগুলো আমি কোথা থেকে নিয়েছিলাম। আমার ছবির পিছনে, ভিডিওর পিছনে ল্যাম্পশেড থাকে। তো এই যে আমিও গতবার জবারের বলি খেলা থেকে কিন্তু আমি ল্যাম্পশেডটা নিয়েছিলাম। আশা করি আপনারা আপনাদের উত্তর পেয়ে গেছেন। আর আপনারা যারা ল্যাম্পশেড নিতে চাচ্ছেন এই মেলা থেকে নিতে পারেন। গতবার আমি ল্যাম্পশেডটা নিয়েছিলাম, ওটা প্রাইস ছিল 1500 টাকা। আপনারা এবার নিতে পারেন একটু দামাদামি করে, কারণ এবারে ল্যাম্পশেডগুলো একটু দাম বেশি চাচ্ছে। যদিও বাজারের ঊর্ধ্বগতি সব কিছু তারা বলছিল, তো কিছু করার নাই। তো আপনারা একটু দামাদামি করে কিনে ফেলতে পারবেন। তো আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এই যে সুন্দর বাসায় ডেকোরেট করার জন্য সুন্দর সুন্দর জিনিসগুলা আমরা বড় বড় শপিং মল থেকে শুরু করে, আড়ং থেকে শুরু করে এই জিনিসগুলো কিনি অনেক চড়া দামে। কিন্তু আমাদের এই ঐতিহ্যবাহী জিনিসগুলো যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে সেল করতে আসে এখানে, আমাদের উচিত এখানে গিয়ে তাদেরকে উৎসাহিত করা, তাদের পণ্যগুলো কেনা। তো কেমন লাগলো এই মেলা? তো সবাই ঘুরে আসবেন 24, 25, 26। ধন্যবাদ সবাইকে।